যাদের জীবনে দুঃখ বেশি, যারা ভেতরে ভেতরে কষ্ট জমিয়ে রেখেছেন, যারা হাসার চেষ্টা করেন কিন্তু রাতে একা হলে চোখ ভিজে যায়, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আজকের এই কথাগুলো হালকাভাবে শোনার মতো না। আজকের কথাগুলো আপনাকে ভেতর থেকে নাড়া দেবে, কারণ এগুলো বাস্তব জীবনের কথা। এমন কথা যা সবাই বোঝে না, কিন্তু যাদের জীবনে আঘাত এসেছে, প্রতারণা এসেছে, অবহেলা এসেছে, শুধু তারাই এই কথাগুলোর গভীরতা বুঝতে পারবে। জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সবকিছু ঠিকই ছিল, হঠাৎ করেই সব উল্টে গেল, মানুষ বদলে গেল, বিশ্বাস ভেঙে গেল, আর নিজের ভেতর একটা শূন্যতা তৈরি হয়ে গেল, যেটা কাউকে বোঝানো যায় না। আপনি হয়তো কারোর সামনে কাঁদেন না, শক্ত থাকার অভিনয় করেন, কিন্তু মন জানে আপনি কতটা ভেঙে পড়েছেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে এমন 5টা কথা আছে যেগুলো যদি আপনি সত্যিই বুঝতে পারেন, তাহলে দুঃখ আপনার জীবন ধ্বংস করতে পারবে না, বরং আপনাকে আরও শক্ত করে তুলবে। অনেকেই ভাবে দুঃখ মানেই দুর্বলতা, কিন্তু বাস্তবে দুঃখই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে, সবচেয়ে বেশি শেখায়। যে মানুষটা খুব বেশি কষ্ট পেয়েছে, সে মানুষটা অল্পতেই ভেঙে পড়ে না, সে চুপচাপ সব সহ্য করতে জানে। আজকের এই ভিডিওতে কোনো বানানো গল্প নেই, কোনো ফাঁকা মোটিভেশন নেই, আছে শুধু বাস্তবতা, জীবনের তিক্ত সত্য। তাই অনুরোধ থাকবে, ভিডিওটা স্কিপ করবেন না, মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ প্রতিটা পয়েন্ট একটার সাথে আর একটা গভীরভাবে যুক্ত। আপনি যদি এখন এমন একটা সময় পার করেন যখন মনে হয় কেউ আপনাকে বোঝে না, আপনার কষ্টের কোনো মূল্য নেই, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনার জীবনে এই কথাগুলোর প্রয়োজন থাকে তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন, কারণ একটা লাইক আমাদের বুঝিয়ে দেয় আমরা সঠিক মানুষের কাছেই পৌঁছতে পারছি। আপনার মনে যদি কোনো কথা এসে যায়, কোনো কষ্টের অভিজ্ঞতা মনে পড়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, কারণ আপনার একটা কমেন্ট হয়তো অন্য কারো কষ্টের সাথে মিল খুঁজে পাবে। আর ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। আর যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ এখানে আমরা এমন কথাই বলি যা বাস্তব, যা জীবনের, যা আপনাকে একা মনে হতে দেয় না। এখন মন দিয়ে শুনুন, কারণ সামনে আসছে সেই 5টা কথা যেগুলো শুধু বেশি দুঃখ পাওয়া মানুষই সত্যিকার অর্থে বুঝতে পারে। পয়েন্ট 1, যাদের জীবনে দুঃখ বেশি তারা বুঝে যায় সবাই আপন নয়, বেশিরভাগই প্রয়োজনের। যাদের জীবনে দুঃখ বেশি তারা খুব তাড়াতাড়ি একটা কঠিন সত্য শিখে ফেলে, আর সেটা হলো এই দুনিয়ায় সবাই আপন না। বেশিরভাগ মানুষই আপনার জীবনে আসে নিজের প্রয়োজন মেটাতে। আপনি যখন ভালো থাকেন, আপনার হাতে কিছু থাকে, আপনার মুখে হাসি থাকে, তখন চারপাশে মানুষের অভাব হয় না। সবাই কথা বলে, সবাই খোঁজ নেয়, সবাই পাশে থাকার কথা বলে। কিন্তু যেদিন আপনি ভেঙে পড়েন, যেদিন আপনার কিছু দরকার হয়, সেদিন ধীরে ধীরে সবাই হারিয়ে যেতে শুরু করে। এই সত্যটা খুব কষ্টের, কারণ আমরা ছোটবেলা থেকে শিখে আসি মানুষ মানেই আপন, সম্পর্ক মানেই ভরসা। কিন্তু বাস্তব জীবন এসে একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ভরসার জায়গাগুলোই সবচেয়ে দুর্বল। যে মানুষগুলো একদিন বলেছিল তুমি একা নও, আমি আছি, তারাই একদিন এমনভাবে দূরে সরে যায় যেন আপনাকে তারা কখনো চিনতই না। যাদের জীবনে দুঃখ কম তারা এই জিনিসটা বোঝে না, তারা ভাবে মানুষ মানেই ভালো। কিন্তু যে মানুষটা বারবার ভেঙেছে, প্রতারিত হয়েছে, অবহেলিত হয়েছে, সে বুঝে যায় সম্পর্কের মুখোশ কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনি হয়তো কাউকে নিজের সব কথা বলেছেন, নিজের দুর্বলতা দেখিয়েছেন, ভেবেছেন এই মানুষটা আপন, কিন্তু একদিন সেই দুর্বলতাগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার হয়েছে। তখন মানুষটা চুপচাপ হয়ে যায়, কথা কমিয়ে দেয়, বিশ্বাস করতে ভয় পায়। এই ভয়টা কোনো সিনেমার নাটকীয়তা না, এই ভয়টা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আসে। যাদের জীবনে দুঃখ বেশি তারা আর সহজে কাউকে বিশ্বাস করে না, কারণ তারা জানে বিশ্বাস ভাঙলে শুধু মন ভাঙে না, পুরো জীবন এলোমেলো হয়ে যায়। তারা কথা কম বলে, হাসলেও সাবধানে হাসে, কারণ তারা জানে সবাই আপনার হাসির মূল্য বোঝে না। কেউ কেউ শুধু সুযোগের অপেক্ষায় থাকে। এই মানুষগুলো একসময় খুব সোজা ছিল, খুব খোলা মনের ছিল, কিন্তু দুঃখ তাদের শেখায় সীমা টানতে। তারা শিখে যায় কার কাছে কতটা বলা যাবে, কাকে কতটা বিশ্বাস করা যাবে। অনেকেই বাইরে থেকে দেখে বলে তুমি আগের মতো নেই, তুমি বদলে গেছো, কিন্তু কেউ জানতে চায় না কেন বদলাতে হলো। মানুষ বদলায় শখ করে না, মানুষ বদলায় বাঁচার জন্য।
বারবার আঘাত খেলে মন নিজে থেকেই দেয়াল তুলে নেয়। যাদের জীবনে দুঃখ বেশি তারা এই দেয়াল বানাতে জানে, কারণ না বানালে মানুষ আবার আঘাত করবে। তারা জানে সবাইকে সব কথা বললে নিজেকেই ক্ষতি হয়। এই উপলব্ধিটা খুব ভারী, কারণ এটা মানুষকে একা করে দেয়, কিন্তু একই সাথে শক্তও করে তোলে। আপনি যখন বুঝে যান যে সবাই আপন নয়, তখন আপনি নিজেকে নিজের সবচেয়ে বড় সাপোর্ট বানাতে শেখেন। আপনি আর মানুষের কথায় ভর করে স্বপ্ন দেখেন না, আপনি নিজের উপর ভর করতে শেখেন। এই জায়গাটায় এসে মানুষ অনেক শান্ত হয়, কারণ তখন আর কারো কাছ থেকে বেশি আশা থাকে না। আশা কমলে কষ্টও কমে। যারা এই সত্যটা বোঝে না তারা বারবার মানুষের কাছে ঠকে, আর যারা বোঝে তারা ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেয়। যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে সম্পর্ক মানে শুধু কথা না, সম্পর্ক মানে কাজ, প্রয়োজনে পাশে থাকা। শুধু ভালো সময়ে পাশে থাকা মানুষদের তারা আর আপন বলে মানে না। তারা বোঝে আসল মানুষ চেনা যায় খারাপ সময়। এই বোঝাপড়াটা সহজে আসে না, এটা আসে চোখের জল, না বলা কষ্ট আর নিঃসঙ্গ রাতের ভেতর দিয়ে। তাই যদি আপনার জীবনে দুঃখ বেশি হয়ে থাকে তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, বরং বুঝবেন আপনি বাস্তবতাকে চিনে ফেলেছেন। এই বাস্তবতাই একদিন আপনাকে এমন শক্ত বানাবে যেখানে আর কেউ সহজে আপনাকে ভাঙতে পারবে না। পয়েন্ট 2, যাদের জীবনে দুঃখ বেশি তারা একসময় বুঝে যায় সব কষ্টের কথা কাউকে বলা যায় না, কিছু কষ্ট নীরবতাই সহ্য করতে হয়। যাদের জীবনে দুঃখ বেশি তারা খুব তাড়াতাড়ি একটা জিনিস শিখে ফেলে, আর সেটা হলো এই পৃথিবীতে সব কষ্ট শোনার মতো কান সবার নেই। শুরুতে মানুষ ভাবে কথা বললে হালকা হবে, কাউকে বললে মনটা একটু শান্ত হবে, কিন্তু বাস্তবতা ধীরে ধীরে শেখায় সব মানুষ আপনার কষ্ট বোঝার যোগ্য না, বরং অনেক সময় আপনার কষ্টটাই তাদের বিনোদন হয়ে যায়। আপনি যখন প্রথম প্রথম ভেঙে পড়েন তখন কাউকে খুঁজে বেড়ান যার কাছে সব খুলে বলা যাবে, যে বিচার না করে শুনবে, যে আপনার যন্ত্রণা অনুভব করবে। কিন্তু বারবার অভিজ্ঞতা হয়, কেউ কথা শুনে উপদেশ দেয়, কেউ অবহেলা করে, কেউ আবার সেই কষ্টের কথা অন্যের কাছে গল্প বানিয়ে বলে বেড়ায়। তখন মানুষ চুপ হতে শেখে। যাদের জীবনে দুঃখ কম তারা ভাবে নীরবতা মানে অহংকার বা দূরত্ব, কিন্তু যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে নীরবতা আসলে আত্মরক্ষা। সব কষ্ট প্রকাশ করতে গেলে মানুষ আপনাকে দুর্বল ভাববে, আপনার সীমাবদ্ধতাকে কাজে লাগাবে। তাই দুঃখী মানুষ ধীরে ধীরে নিজের ভেতরে সব জমিয়ে রাখতে শেখে। তারা বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে, হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু ভেতরে একটা যুদ্ধ চলতেই থাকে। এই যুদ্ধের কথা কেউ জানে না, কারণ তারা জানে বললে লাভ নেই। অনেক সময় আপনি যাকে নিজের মনে করেছেন তাকেই যখন কষ্টের কথা বলেন, সে মানুষটা হালকা করে বলে, এত ভাবছো কেন, এটা তো কিছুই না। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় আপনার কষ্টটা আসলে আপনি একাই বহন করবেন। তখন মানুষ নিজের ভেতর নিজেই শক্ত হতে শেখে। নীরবতাই তখন সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। যাদের জীবনে দুঃখ বেশি তারা অকারণে কথা বলে না, অকারণে অভিযোগ করে না, কারণ তারা জানে সবাই সহানুভূতিশীল না। তারা শিখে যায় নিজের কষ্ট নিজেই সামলাতে। রাতের নিঃসঙ্গতা, চুপচাপ চোখের জল, কাউকে না জানিয়ে লড়াই করা, এই জিনিসগুলো তাদের দৈনন্দিন অভ্যাস হয়ে যায়। অনেকেই ভাবে এই মানুষগুলো খুব ঠান্ডা, খুব শক্ত, কিন্তু কেউ বোঝে না এই শক্ত হওয়ার পেছনে কত ভাঙন লুকিয়ে আছে। তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে কাঁদতেও লজ্জা লাগে, কারণ কাঁদলে কেউ বুঝবে না, কেউ মূল্য দেবে না, তাই তারা নীরব থাকে। এই নীরবতা একসময় অভ্যাস হয়ে যায়, আর এই অভ্যাসই তাদের টিকে থাকতে সাহায্য করে। যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অনুভূতির ব্যাখ্যা দিতে নেই। তারা নিজের সীমা নিজেই ঠিক করে। তারা বুঝে যায় সবাইকে নিজের ভেতরের ঘর পর্যন্ত ঢুকতে দিলে শেষ পর্যন্ত ঘরটাই ভেঙে পড়বে। তাই তারা দরজা বন্ধ রাখতে শেখে। এই দরজা বন্ধ মানে কাউকে ঘৃণা করা না, বরং নিজেকে বাঁচিয়ে রাখা। তারা আর মানুষকে বোঝানোর চেষ্টা করে না যে তারা কেন কষ্টে আছে, কেন বদলে গেছে, কারণ তারা বুঝে গেছে যাকে বুঝতে হবে সে এমনিতেই বুঝবে, আর যাকে বোঝাতে হবে সে কখনোই সত্যিকারের আপন না। এই উপলব্ধিটা খুব নিঃসঙ্গ করে দেয়, কিন্তু একই সাথে মানুষকে ভেতর থেকে খুব পরিণত করে তোলে।
দুঃখী মানুষ একসময় খুব কম কথা বলে, কিন্তু যখন বলে তখন সেটা অর্থপূর্ণ হয়। তারা ফাঁকা হাসি পছন্দ করে না, ফাঁকা সম্পর্ক পছন্দ করে না। তারা অল্প মানুষ চায়, কিন্তু সত্যিকারের। যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে নীরব থাকা মানে হার মানা না, নীরব থাকা মানে নিজের শক্তি সঞ্চয় করা। তারা জানে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর। এই নীরবতা তাদের দুর্বল করে না, বরং ধীরে ধীরে এমন একটা মানসিক শক্তি দেয় যেখানে আর কেউ সহজে তাদের ভাঙতে পারে না। তারা বুঝে যায় সব কষ্ট প্রকাশের জন্য নয়, কিছু কষ্ট মানুষকে ভেতর থেকে বদলে দেওয়ার জন্য আসে, আর এই বদলটাই একদিন তাদের জীবন বাঁচিয়ে দেয়। পয়েন্ট 3, যাদের জীবনে দুঃখ বেশি তারা ধীরে ধীরে একা থাকতে শিখে যায়, কারণ একাকিত্বই তাদের সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে ওঠে। যাদের জীবনে দুঃখ বেশি তারা খুব একটা শব্দ না করেই একটা বড় পরিবর্তনের ভেতর দিয়ে যায়, আর সেটা হলো তারা একা থাকতে শিখে যায়। শুরুতে এই একা থাকা তাদের পছন্দের হয় না, বরং বাধ্যতামূলক হয়ে আসে। কেউ পাশে থাকে না, কেউ বোঝে না, কেউ সময় দেয় না। তখন মানুষ ধীরে ধীরে নিজের সাথেই সময় কাটাতে শেখে। প্রথম দিকে এই একাকিত্ব খুব ভারী লাগে, মনে হয় চারপাশটা ফাঁকা, বুকের ভেতরটা খালি। কিন্তু সময়ের সাথে সাথে এই একাকিত্বই সবচেয়ে পরিচিত অনুভূতিতে পরিণত হয়। যাদের জীবনে দুঃখ কম তারা একা থাকাকে ভয় পায়, তারা মনে করে একা মানেই নিঃসঙ্গতা। কিন্তু যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে একা থাকা আর নিঃসঙ্গতা এক জিনিস না। একা থাকা মানে নিজেকে সময় দেওয়া, নিজেকে বোঝা, নিজেকে গুছিয়ে নেওয়া। বারবার মানুষের কাছে কষ্ট পেয়ে তারা বুঝে যায় মানুষ যত কম, কষ্টও তত কম। তাই তারা ভিড় এড়িয়ে চলে, অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে থাকে। এই দূরে থাকা অহংকার না, এটা আত্মসম্মান। তারা জানে সব মানুষের ভেতরে ঢুকতে দিলে শেষ পর্যন্ত নিজের শান্তিটাই হারিয়ে যাবে। একা থাকার সময় তারা নিজের জীবনের দিকে তাকায়, নিজের ভুলগুলো বুঝতে শেখে, নিজের শক্তিগুলো চিনতে শেখে। এই একাকিত্ব তাদের ভেতরের কোলাহলকে ধীরে ধীরে শান্ত করে। অনেক রাত তারা চুপচাপ বসে থাকে, অনেক কথা মনে আসে, অনেক স্মৃতি চোখে ভাসে, কিন্তু তারা পালিয়ে যায় না, তারা সেই স্মৃতিগুলোর মুখোমুখি হয়। এই মুখোমুখি হওয়াটাই তাদের শক্ত করে তোলে। যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে মানুষ সবসময় পাশে থাকবে না, কিন্তু নিজের সাথে নিজের সম্পর্কটা থাকলে ভেঙে পড়তে হয় না। তাই তারা নিজের সাথে কথা বলতে শেখে, নিজের মনকে বোঝাতে শেখে। বাইরে থেকে মানুষ দেখে বলে সে খুব একা থাকে, খুব চুপচাপ, কিন্তু কেউ বোঝে না এই চুপচাপ থাকার ভেতরে কতটা আত্মনির্ভরতা লুকিয়ে আছে। তারা আর কারো অপেক্ষায় বসে থাকে না, কেউ ফোন করবে, কেউ খোঁজ নেবে, এই আশায় দিন কাটায় না। তারা নিজের দিন নিজেই চালাতে শেখে। এই অভ্যাসটা একসময় এতটাই গভীর হয় যে ভিড়ের মাঝেও তারা একা থাকতে পারে, আর এই একাকিত্ব তাদের দুর্বল করে না, বরং শান্ত করে। যাদের জীবনে দুঃখ বেশি তারা বুঝে যায় সব মানুষের সঙ্গ দরকার নেই, কিছু মানুষের অভাবেই জীবন সহজ হয়। তারা সম্পর্ক বেছে নিতে শেখে, সময় বেছে নিতে শেখে। তারা জানে নিজের মানসিক শান্তির মূল্য কতটা। এই মানুষগুলো একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে একা থাকা তাদের কাছে শাস্তি না, বরং আশ্রয়। যখন পৃথিবী খুব বেশি শব্দ করে তখন তারা নীরবতাকে বেছে নেয়। এই নীরবতা তাদের ভেতরের ক্ষতগুলোকে ধীরে ধীরে সারিয়ে তোলে। তারা আর কারো উপর নিজের সুখের দায়িত্ব চাপায় না, তারা বুঝে যায় নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই। এই উপলব্ধিটা খুব গভীর, কারণ এটা মানুষকে কারো উপর নির্ভরশীল হতে দেয় না। যাদের জীবনে দুঃখ বেশি তারা একসময় খুব স্বাধীন হয়ে যায় মানসিকভাবে। তারা প্রশংসা না পেলেও ভেঙে পড়ে না, অবহেলা পেলেও নিজেকে ছোট করে দেখে না। তারা নিজের মান নিজেই ঠিক করে। এই মানসিক শক্তির জন্ম হয় একাকিত্বের ভেতরেই। তারা জানে সবাই সবসময় থাকবে না, কিন্তু নিজেকে হারালে চলবে না। তাই তারা নিজের পাশে নিজেরাই দাঁড়ায়। এই একা থাকা তাদের ঠান্ডা করে না, বরং গভীর করে। তারা কম কথা বলে, কিন্তু সেই কথার ওজন থাকে। তারা কম হাসে, কিন্তু সেই হাসি ভেতর থেকে আসে।
যাদের জীবনে দুঃখ বেশি তারা একা থাকতে শিখে যায়, কারণ তারা বুঝে যায় একাকিত্বই একমাত্র জায়গা যেখানে কেউ আঘাত করে না, কেউ প্রত্যাশা চাপিয়ে দেয় না, কেউ ভেঙে দেয় না। এই একাকিত্বই একদিন তাদের এমন শক্ত করে তোলে যেখানে আর কারো উপস্থিতি ছাড়া বাঁচতে ভয় লাগে না, বরং নিজের সাথে নিজের সম্পর্কটাই সবচেয়ে নিরাপদ হয়ে ওঠে। পয়েন্ট 4, যাদের জীবনে দুঃখ বেশি তারা একসময় বুঝে যায় সবসময় ভালো মানুষ হওয়া মানেই সবসময় ভালো থাকা নয়। যাদের জীবনে দুঃখ বেশি তারা একটা খুব কঠিন কিন্তু বাস্তব সত্য ধীরে ধীরে উপলব্ধি করে, আর সেটা হলো সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে গিয়ে তারা নিজের জীবনটাই বেশি নষ্ট করেছে। শুরুতে তারা ভাবে ভালো হলে সবাই ভালোবাসবে, সম্মান করবে, কষ্ট দেবে না, কিন্তু বাস্তব জীবন খুব নির্মমভাবে দেখিয়ে দেয় সব সময় ভালো হলে মানুষ আপনাকে ব্যবহার করতে শেখে। আপনি কাউকে কষ্ট দিতে চান না, কাউকে না বলতে পারেন না, সবার সুবিধার কথা ভাবেন, কিন্তু ধীরে ধীরে দেখেন আপনার সুবিধার কথা কেউ ভাবে না। যাদের জীবনে দুঃখ কম তারাই জিনিসটা বোঝে না, তারা ভাবে ভালো মানুষ মানেই শান্তি, কিন্তু যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে ভালো মানুষ হওয়ার মূল্য অনেক সময় খুব চড়া দিতে হয়। তারা বারবার নিজের অনুভূতিকে চাপা দিয়েছে শুধু অন্যরা কষ্ট পাবে না বলে। তারা চুপ থেকেছে, অন্যায় সহ্য করেছে শুধু সম্পর্ক নষ্ট হবে না বলে। কিন্তু এই চুপ থাকা, এই সহ্য করাটাই একদিন ভেতর থেকে মানুষটাকে ফাঁকা করে দেয়। তারা বুঝে যায় মানুষ আপনার ভালোত্বের কদর তখনই করে যখন আপনি সেটা আর বিনামূল্যে দেন না। যাদের জীবনে দুঃখ বেশি তারা একসময় পিছনে তাকিয়ে দেখে কতবার তারা না চেয়েও হেসেছে, কতবার তারা কষ্ট নিয়েও মুখ খোলেনি। তারা বুঝে যায় ভালো মানুষ হওয়ার নাম করে তারা নিজের সাথে সবচেয়ে বেশি অন্যায় করেছে। এই উপলব্ধিটা খুব ব্যথার, কারণ মানুষ ভাবতে থাকে তাহলে কি ভালো হওয়াটা ভুল ছিল? আসলে ভালো হওয়া ভুল না, ভুল হলো সীমাহীন ভালো হওয়া। যাদের জীবনে দুঃখ বেশি তারা শেখে সীমা টানতে। তারা বুঝে যায় সবাই আপনার নীরবতা সম্মান হিসেবে নেয় না, কেউ কেউ এটাকে দুর্বলতা ভাবে। তাই তারা একসময় না বলতে শেখে, দূরে সরে যেতে শেখে। এই বদলটা বাইরে থেকে খারাপ লাগতে পারে, মানুষ বলতে পারে আপনি স্বার্থপর হয়ে গেছেন, কিন্তু ভেতরে ভেতরে এই বদলটাই তাদের বাঁচিয়ে রাখে। তারা সব বোঝা নিজের কাঁধে নেয় না, আর সব দায় নিজের উপর চাপায় না। তারা বুঝে যায় নিজের শান্তি নষ্ট করে কারো উপকার করলে শেষ পর্যন্ত কেউ খুশি থাকে না। যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে আত্মসম্মান ছাড়া ভালোত্বের কোনো মূল্য নেই। তারা আর এমন সম্পর্ক ধরে রাখে না যেখানে শুধু দেওয়া আছে, পাওয়া নেই। তারা আর এমন মানুষদের পাশে দাঁড়ায় না যারা শুধু প্রয়োজনের সময় খোঁজ নেয়। এই সিদ্ধান্তগুলো খুব সহজে আসে না, এর পেছনে থাকে অসংখ্য রাতের কান্না, নিজের সাথে নিজের লড়াই। তারা অনেক সময় অপরাধ বোধে ভোগে, ভাবে কাউকে কষ্ট দিচ্ছে কিনা, কিন্তু ধীরে ধীরে বোঝে নিজের সীমা ঠিক করা মানে কাউকে কষ্ট দেওয়া নয়, বরং নিজেকে বাঁচানো। যাদের জীবনে দুঃখ বেশি তারা আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। তারা বুঝে যায় যাকে বুঝতে হবে সে এমনিতেই বুঝবে। তারা সবার মন রাখার দায়িত্ব নেয় না। এই মানসিক স্বাধীনতাটা আসে বহু আঘাতের পর। তারা বুঝে যায় সবসময় ভালো হওয়ার চেষ্টা করতে গিয়ে তারা নিজের জীবনটাই পিছনে ফেলে দিয়েছে। তাই তারা নিজেকে অগ্রাধিকার দিতে শেখে। এই শেখাটা স্বার্থপরতা না, এটা আত্মরক্ষা। যাদের জীবনে দুঃখ বেশি তারা একসময় শক্ত হয়, কিন্তু সেই শক্তির ভেতরে কোনো নিষ্ঠুরতা থাকে না, থাকে শুধু স্পষ্টতা। তারা জানে কোথায় নরম হতে হবে আর কোথায় শক্ত থাকতে হবে। তারা আর নিজের সীমা ভাঙতে দেয় না। এই পরিবর্তনের পর মানুষ হয়তো কম পছন্দ করে, কম কাছে আসে, কিন্তু যারা থাকে তারা সত্যিকারের থাকে। এই অল্প মানুষই তাদের জীবনে শান্তি আনে। যাদের জীবনে দুঃখ বেশি তারা শেষ পর্যন্ত বুঝে যায় সবসময় ভালো মানুষ হওয়া মানেই নিজেকে বিসর্জন দেওয়া নয়। নিজের সম্মান, নিজের শান্তি, নিজের মানসিক স্বাস্থ্যের মূল্য আছে, আর এই মূল্যটা বুঝতে পারাটাই তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। পয়েন্ট 5, যাদের জীবনে দুঃখ বেশি তারা শিখে যায় নিজেকে পরিবর্তন না করলে কেউ পরিবর্তন আনে না। যাদের জীবনে দুঃখ বেশি তারা একসময় জীবনের সবচেয়ে কঠিন সত্যটা উপলব্ধি করে, আর সেটা হলো আপনি যদি নিজেকে না বদলান কেউ আপনার জীবন বদলাতে পারবে না। শুরুতে মানুষ ভাবতে থাকে পরিস্থিতি বদলাবে, কেউ সাহায্য করবে, কেউ পাশে থাকবে, কিন্তু বাস্তবতা খুব নির্মমভাবে দেখায় কারো উপর নির্ভর করলে আপনি বারবার ভেঙে পড়বেন।
যারা বেশি কষ্ট পেয়েছে তারা এই সত্যটি অভিজ্ঞতার মাধ্যমে বোঝে। তারা দেখেছে যতবার অন্যকে বিশ্বাস করেছেন, যতবার তাদের সাহায্যের অপেক্ষায় ছিলেন, শেষে নিজের চেষ্টাই সবচেয়ে কার্যকর হয়েছে। এই উপলব্ধিটা খুব ভারী, কারণ এতে বোঝা যায় জীবন কখনো কারো জন্য থামবে না, কেউ আপনার জন্য অপেক্ষা করবে না, নিজের শক্তি নিজের হাতেই থাকতে হবে। দুঃখী মানুষরা বুঝে যায় কেউ আপনাকে পরিবর্তন করতে আসবে না, কেউ আপনার সমস্যার সমাধান করবে না, কেউ আপনার কষ্ট দূর করবে না যদি আপনি নিজেকে শক্ত না করেন। তাই তারা নিজের উপর দৃষ্টি দেয়, নিজের জীবনকে গঠন করে, নিজের মনের শক্তি বাড়ায়। তারা আর অপেক্ষা করে না, তারা কাজ করে। শুরুতে এই কাজগুলো করতে ভয় পায়, কারণ বারবার ব্যর্থতার অভিজ্ঞতা তাদের ভেতর চেপে বসেছে। কিন্তু ধীরে ধীরে তারা শিখে যায় ভয় থাকা মানে পিছিয়ে থাকা, তাই ভয়ের মুখোমুখি হতে হয়। যাদের জীবনে দুঃখ বেশি তারা জানে শুধু নিজের পরিবর্তনই প্রকৃত পরিবর্তন আনতে পারে। তারা শিখে যায় অন্য কারো জন্য না, নিজের জন্যে সব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, নিজের জন্যে লড়াই করতে হয়। এই লড়াই কখনো সহজ নয়। রাতের নিঃসঙ্গতা, চোখের জল, ব্যর্থতা, মানুষের অবহেলা সব কিছুই এই লড়াইয়ের অংশ। তারা শিখে যায় কোনো কেউ বাইরে থেকে আপনার জীবনকে ঠিক করবে না, আপনার শক্তি আপনার নিজের হাতেই। তারা লক্ষ্য স্থির করে, ধাপে ধাপে নিজের জীবনকে সাজায়। তারা আর মানুষের অনুমোদনের অপেক্ষায় থাকে না, তারা নিজের জন্য সিদ্ধান্ত নেয়। যারা বেশি দুঃখ পেয়েছে তারা জানে ছোট পরিবর্তনই বড় ফারাক আনতে পারে। দিনে ছোট ছোট অভ্যাস পরিবর্তন, চিন্তাভাবনা পরিবর্তন, প্রতিক্রিয়া পরিবর্তন, এগুলো একদিন বড় পরিবর্তনের রূপ নেয়। তারা আর কারো দোষ চাপায় না, তারা নিজের দোষ মেনে নিয়ে এগোতে শেখে। তারা জানে শুধু শিকার হওয়া নয়, নিজের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। দুঃখী মানুষরা বুঝে যায় জীবনকে কেউ সহজ করে দেয় না, জীবনকে সহজ করতে হয় নিজের দ্বারা। তারা শিখে যায় অন্যের অভিযোগে সময় নষ্ট করার দরকার নেই, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য কাজ করতে হবে। তারা নিজের সীমা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন সব নিজের কাছে রাখে। ধীরে ধীরে তারা এমন এক শক্তি অর্জন করে যেখানে আর কোনো পরিস্থিতি, কোনো মানুষ তাদের ভেঙে দিতে পারে না। তারা বুঝে যায় পরিবর্তন মানে শুধু নিজের অভ্যাস, নিজের চিন্তা, নিজের মন। আর এই পরিবর্তনের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে, নিজেকে শক্ত করা, নিজের মূল্য বোঝা, নিজের জন্য লড়াই করা। যাদের জীবনে দুঃখ বেশি তারা শেষ পর্যন্ত উপলব্ধি করে অন্য কারো উপর নির্ভর করা মানে বারবার আঘাত পাওয়া, নিজের উপর নির্ভর করা মানে টিকে থাকা। এই উপলব্ধিটাই তাদের জীবনকে নতুন দিশা দেয়। তারা জানে বাস্তব পরিবর্তন আসে বাইরে থেকে না, ভিতর থেকে আসে, নিজের থেকে আসে। তাই দুঃখের মধ্যেও তারা ধীরে ধীরে শক্তিশালী হয়, ধীরে ধীরে নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনে এবং একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তারা জানে যে কোনো পরিস্থিতি, যে কোনো মানুষ আর কোনো দুঃখ তাদের ভেঙে দিতে পারবে না। এই শিক্ষা, এই উপলব্ধি, এই শক্তি হলো জীবনের সবচেয়ে মূল্যবান অর্জন, যা কেবলমাত্র সেই মানুষই পায় যাদের জীবনে দুঃখ বেশি হয়েছে, যারা ভেঙেছে, যারা লড়েছে এবং তারপরও হার মানেনি। যাদের জীবনে দুঃখ বেশি, যারা বারবার ভেঙেছে, যারা একাকিত্বে কাঁদেছে, এই 5টি কথাই তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজকের ভিডিওতে আমরা যা দেখলাম তা কোনো বানানো মোটিভেশন নয়, তা বাস্তব জীবন, বাস্তব অভিজ্ঞতা। দুঃখী মানুষরা যেসব সত্য শেখে সেই সত্যগুলো আমাদের জন্য প্রেরণা হতে পারে। যদি আপনি এখনও জীবনের কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন, যদি মনে হয় কেউ আপনার কষ্ট বোঝে না, কেউ পাশে নেই, তবে এই ভিডিও আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একা নন। যারা বেশি দুঃখ পেয়েছে তারা সবচেয়ে শক্তিশালী মানুষ। তারা শিখেছে সবাই আপন নয়, সব কষ্ট বলা যায় না, একা থাকা শক্তি দেয়। সবসময় ভালো থাকা মানে ভালো থাকা নয়, আর নিজের পরিবর্তন না করলে কেউ আপনার জীবন বদলাতে পারে না। এই 5টি শিক্ষা শুধু কষ্ট পেয়েছে এমন মানুষের জন্য নয়, বরং যে কোনো মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে। তাই আজ যদি এই ভিডিও আপনার ভেতরের কোনো দিককে নাড়ে, কোনো সত্যকে চোখে আঙুল দিয়ে দেখায়, তাহলে ভিডিওটি লাইক দিন। লাইক দিয়ে আপনি শুধু আমাদের সমর্থন করবেন না, বরং অন্য মানুষকেও জানাতে সাহায্য করবেন যে বাস্তব কথা শুনতে কখনো ভয় পেতে হবে না। আপনার কোনো চিন্তা বা অনুভূতি থাকলে কমেন্টে লিখুন।
আপনার কমেন্ট হয়তো আরেকজন মানুষের কষ্টের সাথে মেলাবে, হয়তো তাকে বুঝতে সাহায্য করবে যে সে একা নয়। ভিডিওটি যদি মনে হয় কারোর জন্য গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করুন। শেয়ার করার মাধ্যমে আপনি অন্যদের দেখাতে পারবেন যে এই সত্যগুলো জীবনের অংশ এবং কেউ একা নেই। আর যদি এখনও চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এখানে আমরা শুধু মোটিভেশন নয়, বাস্তব জীবন এবং জীবনের শিক্ষাও শেয়ার করি। প্রতিটা ভিডিওই তৈরি করা হয় আপনাদের জীবনের জন্য, আপনাদের শক্তি বাড়ানোর জন্য, যাতে দুঃখ আপনাকে ভাঙতে না পারে, বরং আপনাকে আরও শক্ত করে। আজকের ভিডিওটি শেষ, কিন্তু এই শিক্ষাগুলো আপনার জীবনের প্রতিটা মুহূর্তে প্রয়োগ করুন। মনে রাখুন, দুঃখ শুধু কষ্ট নয়, এটি আপনার শিক্ষক। যাদের জীবনে দুঃখ বেশি, তারা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পরিণত, সবচেয়ে বাস্তববাদী। তারা জানে কষ্টকে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়। তাই এই সত্যগুলোকে মনোযোগ দিয়ে শিখুন, প্রয়োগ করুন এবং নিজের জীবনকে শক্তিশালী করুন। আজ যদি এই ভিডিও আপনার জীবনের কোনো সত্যকে স্পর্শ করে, তাহলে শুধু দেখার জন্য নয়, জীবনে প্রয়োগের জন্য নোট নিন। জীবনের পথে এগোতে থাকুন, নিজের মানসিক শক্তি বাড়ান, নিজের মূল্য বোঝার চেষ্টা করুন। দুঃখকে ভয়ঙ্কর ভাববেন না, বরং এটাকে নিজের শক্তি বানান। এই ভিডিও শেষ হয়েছে, কিন্তু শিক্ষাগুলো আপনার সঙ্গে থাকুক। মনে রাখুন, আপনি একা নন, আপনি শক্তিশালী এবং আপনার ভেতরের শক্তি অনন্ত।